জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রুতিস্মৃতি গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। সন্ন্যাসী সদন্যে বা কদন্যে, মাটির ঢেলায় বা সোনার তালে সমান জ্ঞান করবে। তার কম্বলে কিংবা শাল দোশালায় সমান জ্ঞান হবে। আমি কম্বল নেব কিন্তু শালের বেলায় সেটাকে ত্যাগ করব, এ হলে চলবে না। সন্ন্যাসীর কাছে কম্বল বা শাল সমান আদরের হবে। সে জানে কম্বলেও শীত যায়, আবার শালেও তাই হয়। শাল বা কম্বল কোনোটাতেই তার আসক্তি থাকবে না। সদন্যে বা কদন্যে কোনোটাতেই সে বিশেষভাবে আসক্ত হবে না। সে জানে সদন্যেও জঠরাগ্নির শান্তি হয়, আবার কদন্যেও তাই হয়। আসক্তি পরিহারই প্রকৃত ত্যাগ। জগৎগুরু শঙ্করাচার্য তার মণিরত্নমালায় বলেছেন, ত্যাগো হোসি কিমস্তি আসক্তি পরিহারও। তবে সাধককে সাধন সময়ে ইন্দ্রিয় পরিতৃপ্তিকর বিষয়ের ত্যাগ অভ্যাস করতে হয়। তার বৈরাগ্য প্রতিষ্ঠিত হলে, জ্ঞানের উদয় হলে, অর্থাৎ সন্ন্যাস প্রতিষ্ঠিত হলে তখন এই অবস্থা আসে। কর্মক্ষেত্রে কর্ম করতে নামলে তখন আবার কর্ম অনুসারে অবস্থার বিপর্যয় ঘটে। আমি যখন সাধু ছিলাম তখন কলকে করে হাতে তামাক খেতাম। তারপর যখন আশ্রম করে বসলাম তখন এক ভক্ত একটি ছোট হুঁকো কিনে এনে দিল। পরে ভক্ত শিষ্যদের সমাগম হতে লাগলো। রাত দিন তাদের সঙ্গে কথাবার্তা কইতে হতো। হুঁকো হাতে আছেই, আর কথা কইছি। তা দেখি ভক্তরা গড়গড়া করে দিল। অমনি করে তারা আমায় এখন যেমন দেখছো এমনি করে তুলেছে। শেষে গেরুয়াটি পর্যন্ত ছাড়লাম, কারণ দেখলাম যে এটা কেমন বিসদৃশ হয়। অবস্থার সামঞ্জস্য করার জন্য গেরুয়া ছেড়েছি। যোগী ভোগী হতে পারে, কিন্তু ভোগী যোগী হতে পারে না। জীবনমুক্ত মহাপুরুষরা যে কিভাবে অবস্থান করেন তা চেনা বড়ই কঠিন। তারা কোথাও মূঢ়ের মতো, কোথাও পণ্ডিতের মতো, কোথাও বা রাজার মতো ঐশ্বর্যশালী, কোথাও বা অজগর ধর্মাবলম্বী, আবার কোথাও বা ভিক্ষুকের মতো বিচরণ করেন। নৈকুঞ্জ ও ভক্ত হরিদাস পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করিতে যান। গিয়ে দেখেন যে তিনি নানা রকম ভোগবিলাসে পরিবেষ্টিত হয়ে রয়েছেন। দেখে মুকুন্দর ঘৃণার উদ্রেক হলো। তিনি মনে করলেন, এ কেমন বৈষ্ণব। মুকুন্দর আচরণে হরিদাস দেখলেন যে মুকুন্দের ভুল হয়েছে। তিনি বৈষ্ণবদের নিন্দা করে অপরাধী হয়েছেন। তখন তিনি হরিবোল হরিবোল বলে হাততালি দিলেন। যেমন হরিবোল বলে হাততালি দেওয়া, অমনি বিদ্যানিধি মশাই একেবারে আনন্দে বিভোর হয়ে উদ্দাম নৃত্য করতে লাগলেন। তা দেখে মুকুন্দের জ্ঞান হলো। মুকুন্দ তখন অপরাধের জন্য ক্ষমা চাইলেন। হরিদাস বললেন, যখন বৈষ্ণব নিন্দা করেছ তখন ওকে তোমায় গুরুতে বরণ করতে হবে। মুকুন্দ তাই করলেন। দত্তাত্রেয়র কাছে কোনো মহাপুরুষ এক রাজাকে পাঠিয়েছিলেন এই বলে যে তিনি তোমার গুরু। রাজা এসে দেখেন দত্তাত্রেয় দুই উরুতে দুটি যুবতীকে বসিয়ে তাদের স্তনে হাত দিয়ে বসে আছেন, আর মদের বোতল, গ্লাস এইসব সাজানো রয়েছে। তা দেখে রাজার মনে বিকার এলো। তিনি মনে মনে ভাবলেন, এ কীরকম মহাপুরুষ, আমাকে শেষে এক লম্পটের কাছে পাঠালেন। তখন সেই মহাপুরুষের কাছে ফিরে গিয়ে তিনি সব বললেন। তার কথা শুনে ওই মহাপুরুষ তার ভুল ভেঙে দিলেন। মানুষকে কখনো সন্তুষ্ট করতে পারা যায় না। সবসময় স্তাবক ও নিন্দক দুটি দল থাকবেই। যত মহাপুরুষ বা অবতার সকলেরই ওরকম দুটি পক্ষ ছিল। লোকের সমালোচনার দিকে দৃষ্টি রেখে কাজ করলে চলবে না। নিজের প্রেরণা মতো কাজ করে যেতে হবে। আমি কারো মুখাপেক্ষী হয়ে কাজ করে যেতে পারি না। আমার ভেতর থেকে যা প্রেরণা আসে, যা আমি ন্যায়ত ধর্মত সত্য বলে জানি, তাই করি। আমি যখন প্রথম সমাজে গুরুগিরি করতে এলাম তখন আমার লোকচরিত্র, সমাজ নীতি এসব জ্ঞান আদৌ ছিল না। যত এদের সঙ্গে মিশছি ততই আমার ওসব শিক্ষা হচ্ছে। এক সময়ে নীরতন বলে আমার একটি শিষ্য এসে আমায় অনুরোধ করলো যে আমি তার স্ত্রীকে নিয়ে গিয়ে মঠে কিছুদিন রেখে শিক্ষা দিই। তার ছুটি ছিল না, সে নিজে আসতে পারবে না। আমি তখন বাংলায় ভ্রমণে যাচ্ছি। তাকে বললাম ফিরে আসার সময় তাকে নিয়ে আসব। সে যেন লামডিংয়ে এনে তাকে পৌঁছে দেয়। ফেরার সময় তাকে খবর দিলাম, সেও সেই মতো করলো। পরে 3-4 মাস থাকার পর যখন কাশি গেলাম তখন আবার লামডিং থেকে নীররতন তাকে নিয়ে গেল। এতে নাকি বড়ই নিন্দাবাদ রটল। লোকে আমারও নিন্দা করতে লাগলো, আর নীররতনকেও নিন্দা করলো। আমি তো এর কিছু কারণ বুঝতে পারলাম না। স্ত্রীর ইচ্ছা যে সে মঠে এসে কিছুদিন থেকে স্বশিক্ষা লাভ করে। স্বামীরও তাতে অনুমোদন আছে। ঐকান্তিক ইচ্ছা জানিয়ে সে অনুরোধও করল। এতে কী দোষ হলো?
পাঠালো গুরুর সঙ্গে, থাকলো গিয়ে আমাদের অনাথ আশ্রমের মায়েদের সামনে। লোকে এই বলে নিন্দা করতে লাগলো যে নিরতন বেকু সে যুবতী স্ত্রীকে একলা পাঠিয়ে দিল, আর আমার বিবেচনাই বা কী, এই বলে আমার নিন্দা করতে লাগলো। এই কথা নিয়ে আমার অনেক প্রিয় শিষ্যদের সঙ্গে নিন্দুকরা বাগবিতণ্ডা করেছে। তাতে তাদের নাকি মন খারাপ হয়ে গেছে। তারা কেউ কেউ, বিশেষ করে ওই বগুড়ার ওরা, আমায় বলল, ঠাকুর, লোকে নিন্দা করে, আমাদের প্রাণে লাগে, লোকে তো তাদের মন দিয়ে বিচার করবে। আমি কথা মানার বাপ বেটা ও ঘোড়ার কথা বলে তাদের বললাম, লোকের মতামতের দিকে লক্ষ্য রেখে কাজ করা আমার দ্বারা হবে না। আমার লোকমতের দিকে চেয়ে কাজ করতে গেলে ওই কথা মানার গল্পের মতো হবে। আমি যা ভালো বুঝবো তাই করব। এতে যার ভালো লাগবে সে আমার কাছে আসবে, আর কেউ না এলেও দুঃখ নেই। 20 কার্তিক, মঙ্গলবার, 1330। পাখা করতে করতে আমি ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর, কাল যে উৎক্রান্তির কথা বললেন, উৎক্রান্তি কি? ঠাকুর বললেন, এই স্থূল শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীর অবলম্বনে জীবাত্মার প্রয়াণের নাম উৎক্রান্তি। হিন্দু শাস্ত্রে মৃত্যু মানে নাশ নয়। সাধারণে যাকে মৃত্যু বলে সেটাকে এই স্থূল শরীরের মৃত্যু বা নাশ বলা যেতে পারে। কোনো জিনিসের একেবারে তো নাশ বা ধ্বংস হয় না, মাত্র অবস্থার রূপান্তর হয়। আর আত্মা তো অবিনাশী, তার নাশ কেমন করে হবে? এই স্থূল শরীর ছেড়ে সূক্ষ্ম শরীরে জীবাত্মার যে ঊর্ধ্বলোকে গতি হয়, অপর কথায় তাকে আত্মার প্রয়াণ বলে। এই প্রয়াণ 2 রকমের হয়, পিতৃযান বা দেবযান পথে। যারা সকামকর্মী, ফলের প্রত্যাশা না করে যারা শাস্ত্রীয় পুণ্যকর্মের অনুষ্ঠান করে, তাদের দেহত্যাগের পর পিতৃযানে গতি হয়। কর্ম অনুযায়ী প্রাপ্য লোক সকলে ভোগ করে। ভোগ শেষে তাদের ফের দেহ ধারণ করতে হয়। যারা নিষ্কাম কর্মী বা কর্মযোগী, অথবা যারা পরোক্ষভাবে জ্ঞান লাভ করেছে ও বাসনা কামনা ত্যাগ করতে পেরেছে অথচ জ্ঞানে প্রতিষ্ঠিত নয়, তাদের দেবযান পথে গতি হয়। এটি ক্রম মুক্তির পর। দেহত্যাগের পর সূক্ষ্ম শরীরে জনতপাদি ভোগলোক দিয়ে যথাযোগ্য ভোগ শেষ করে জীবাত্মা ক্রমমুক্তির পথে গমন করে। এ পথে পুনরাবর্তন নেই, অর্থাৎ দেবযান পথে যাদের গতি হয়, ভোগ শেষে তাদের পুনরায় দেহ ধারণ করে মর্তে ফিরে আসতে হয় না। আর সন্ন্যাসের সংস্কারে ও জ্ঞানে প্রতিষ্ঠিত জ্ঞানের নির্বাণ মুক্তি হয়। তাদের দেবযান বা পিতৃযান কোনো পথেই গতি হয় না। ভোগ শেষে দেহনাশের সঙ্গে সঙ্গেই তাদের আত্মা পরমাত্মায় লীন হয়ে যায়। শুধু পরোক্ষ জ্ঞান লাভ করলে নির্বাণ লাভ হয় না, পরোক্ষ জ্ঞানের সঙ্গে সঙ্গে সন্ন্যাস সংস্কারে প্রতিষ্ঠা লাভ করতে হয়, তবে নির্বাণ পদ পাওয়া যায়। এই 2 অবস্থায় জ্ঞান ও সন্ন্যাস সংস্কারে এককালে যিনি প্রতিষ্ঠিত হন, মোটামুটি বলতে গেলে তিনি জীবনমুক্ত। জ্ঞানে জানতে হবে যে আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, অহং নই, আর তার সঙ্গে সঙ্গে ওই সংস্কারে প্রতিষ্ঠা লাভ করতে হবে। নির্বাণ মুক্তির নাম যোগশাস্ত্রে বিদেহ মুক্তি বা কৈবল্য বলা হয়েছে। বিদেহ মুক্তি অর্থে শরীর ত্যাগের সঙ্গে সঙ্গে জীবাত্মার মুক্তি বা নির্বাণ পদ লাভ। কৈবল্য শব্দের অর্থও ঠিক তাই, কেবল শব্দ থেকে কৈবল্য হয়েছে। নির্বাণ শব্দের প্রকৃত অর্থ বা ভাব না জেনে কেউ কেউ তার অর্থ নিভে যাওয়া, অর্থাৎ আত্মা নির্বাপিত হওয়া বলে। এটি ভুল। এক কথায় বলতে গেলে নির্বাণ অর্থে অহংয়ের নাশ বা গুণকর্মের নাশ, মহৎ ও অহংকার রূপে পরিণতা প্রকৃতির নাশ। পুরুষ যখন নির্গুণ হয়, প্রকৃতি ও প্রকৃতির বিকার থাকে না, সেই রকম নির্বিকার হওয়াকে নির্বাণ বলে। নির্বাণ কথাটি বৌদ্ধ কথা, বৌদ্ধদের মধ্যেই বেশি প্রচলিত। তাদের মতে কেবলমাত্র ভ্রম, ঘৃণা ও তৃষ্ণার আত্যন্তিক উচ্ছেদ সাধনই নির্বাণ। নির্বাণ শব্দে মানুষের সত্তার বিলোপ বা মহানাশ হয়। এই 3 ভাব ছাড়া দেহত্যাগের পর আর এক অবস্থায় জীবাত্মার গতি হয়। যাদের অপঘাতে মৃত্যু হয় বা যারা আত্মঘাতী হয়, মৃত্যুর পর তারা অজ্ঞানে লয় পায়। বহুকাল এরকম অজ্ঞান অবস্থায় অভিভূত থাকার পর তারা আবার সূক্ষ্ম ভোগ শরীর লাভ করে। হঠাৎ হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাদের শরীর নাশ হয়, তাদেরও প্রায় ওই রকম গতি হয়। কারণ হঠাৎ মৃত্যু হওয়ায় মৃত্যুর পর তাদের আত্মা অজ্ঞানে অভিভূত হয়ে যায়। সহজে সংস্কারের স্ফুরণ হয় না, বহুকাল অজ্ঞানে অভিভূত থাকতে হয়। মরার সময় মানুষ কষ্ট পেয়ে মরলে সাধারণ লোকে তাকে পাপী বলে। এর কোনো যুক্তিযুক্ত কারণ নেই। টুক করে মরার চেয়ে বরং কষ্ট পেয়ে মরা ভালো, কেননা তাতে রোগ, শোক, দুঃখভোগের আলোয় এই নশ্বর দেহটার ওপর মায়া মমতা কেটে যেতে থাকে। সে বুঝবার অবসর পায় যে
এ সংসারে কোথাও সুখ নেই। ধীরে ধীরে একটু একটু করে তার জীবন প্রদীপ যতই নিভে আসতে থাকে, ততই তার দেহটার প্রতি বিতৃষ্ণা হতে থাকে। তখন সে জানতে পারে যে ধন জন মান সম্ভ্রম, আত্মীয় স্বজন, প্রিয় পরিজন, ঘর বাড়ি কিছুতেই তার দুঃখ জ্বালা নিবারণ করতে পারে না। তখন সে বোঝে কেউ তার আপনার নয়, কিছুই তার নয়। তখন শুধু শান্তির জন্য লালায়িত হয়ে সেই একমাত্র শান্তিদাতা শরণাপন্ন হওয়ার অবসর পায়। জীবের এই 3 রকম শরীরের মধ্যে সূক্ষ্ম শরীরটা নিয়েই যত গোলযোগ। স্থূল শরীরের সম্বন্ধ তো ওই দেহনাশের সঙ্গে সঙ্গেই শেষ। আর কারণ শরীর, তাতেও বড় গোলযোগ নেই, সেটা তো একই। যত গোলমাল ওই সূক্ষ্ম শরীরটা নিয়ে। প্রাণময় কোষ, মনোময় কোষ আর বিজ্ঞানময় কোষ, এই 3টি কোষ মিলে সূক্ষ্ম শরীর। পঞ্চস্থূলভূত থেকে অন্নময় কোষ হয়েছে। ওই স্থূল শরীরই অন্নময় কোষ। পঞ্চপ্রাণে প্রাণময় কোষ, প্রাণ, অপান প্রভৃতি পঞ্চবায়ু, এক কথায় মুখ্য প্রাণবায়ু। এই স্থূল শরীরে ব্যাপ্ত থেকে স্থূল শরীরের বলাধান করছি, আর মনের সাহায্যে ইন্দ্রিয় সকলকে নিজ নিজ বিষয়ে প্রবৃত্ত করাচ্ছি। কর্মেন্দ্রিয় ও শরীরের দ্বারা যে সব পাপ বা পুণ্যকর্ম অনুষ্ঠিত হয়, প্রাণময় কোষই তাদের কর্তা। পঞ্চজ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে মনকে মনোময় কোষ বলে। মনোময় কোষে কাম, ক্রোধ প্রভৃতি বৃত্তি সকল উৎপন্ন হচ্ছে, এবং সেই জন্য কামনা, সকল রকমের চেষ্টা, কর্মের জন্য যত্ন ও তার অনুষ্ঠান এবং ভোগের সৃষ্টি হচ্ছে। পঞ্চজ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে বুদ্ধি বিজ্ঞানময় কোষ। এইটাই অভিমান সৃষ্টি করে আত্মকর্তৃত্বে সমস্ত সংসারের কাজ নির্বাহ করায়। 10 ইন্দ্রিয়, পঞ্চপ্রাণ আর মন ও বুদ্ধি, এই 17টা অবয়বযুক্ত যে দেহ, যেটা স্থূল দেহ থেকে পৃথক আর সুখ দুঃখ ভোগ করার সাধনস্বরূপ, তাকেই সূক্ষ্ম শরীর বলে। এখানে ইন্দ্রিয় বলতে সূক্ষ্ম ইন্দ্রিয় শক্তি বুঝতে হবে। স্থূল ইন্দ্রিয় বা যন্ত্র নয়, শক্তি সমন্বিত বৃত্তি ও নিজ নিজ কার্যশক্তি। অবিদ্যাই কারণ শরীর। অস্মিতা বা আমি জ্ঞান অর্থাৎ কর্তৃত্বাভিমান নিয়েই কারণ শরীর। অস্মিতা আনন্দময় কোষে অবস্থিত। প্রকৃতি আনন্দময় কোষ। স্থূল সূক্ষ্ম কারণ এই 3 রকম শরীর নাশ হলে মুক্তির উপায় নেই। আত্মা এই পঞ্চকোষে আবরিত হয়ে সুখ দুঃখ ভোগ করেন। কোষ মানে খাপ, যেমন কোষবদ্ধ তলোয়ার। এই পঞ্চকোষে আবরিত হয়ে আত্মা এই দেহে বাস করেন। আত্মা সর্বব্যাপী ও মহান। তার কোষে আবরিত হওয়া কেমন করে সম্ভব হয়? যেমন বায়ু সর্বব্যাপী হলেও তাকে ঘরের মধ্যে আবদ্ধ বায়ু বলা হয়। আত্মা বিশেষ বিশেষ প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়ায় প্রকৃতির স্বরূপের পরিবর্তনের জন্য আত্মারও যে বিকার হয়, সেই বিকার অনুযায়ী তার নামকরণ হয়। কোষের দ্বারা আবরিত না হলে বরং তাতে প্রতিষ্ঠিত বলা যেতে পারে। এই স্থূল শরীর বা অন্নময় কোষের মধ্যে প্রাণময় কোষ, প্রাণময়ের মধ্যে মনোময় কোষ, তার মধ্যে অর্থাৎ মনোময় কোষের মধ্যে বিজ্ঞানময় কোষ, আর তার মধ্যে আনন্দময় কোষ রয়েছে। এই পঞ্চকোষ বিবেক হলে অবিদ্যার আবরণ খসে যায়, আত্মজ্ঞান বিকশিত হয়। আবার বেদান্ত বিবেকে এই পঞ্চকোষ বিবেক বিষয়ে অনুলোম ও বিলোম ক্রমে আলোচনা করা হয়েছে। তা পড়লেই বুঝতে পারবে। যে যোগী যোগ বলে দেহত্যাগ করে, তার উৎক্রান্তি হয় না, আর পশুদেরও উৎক্রান্তি হয় না। আমি জিজ্ঞাসা করলাম, উৎক্রান্তি যদি না হয় তাহলে কি হয়? ঠাকুর বললেন, যোগীরা যোগ বলে অবিদ্যার পরপরে চলে যায়, অর্থাৎ জীবাত্মাকে পরমাত্মায় লীন করে দেয়, আর পশুদের আত্মা তমে আচ্ছন্ন হয়ে পড়ে। যোগীদের দেহত্যাগে পঞ্চভূত পঞ্চভূতে মিশে যায়, আর আত্মা তার স্বরূপ প্রাপ্ত হয়। পশুদের প্রাণন ক্রিয়া বন্ধ হয়ে যায় বটে, কিন্তু তাদের আত্মা ওই পঞ্চভূতের সঙ্গে মিশেই থাকে। তারপর প্রকৃতির বশে প্রকৃতির স্বরূপ পরিবর্তনে পূর্বরূপ পরিবর্তিত হয়ে অন্য উন্নততর জৈবদেহ প্রাপ্ত হয়। তাদের একবারের বেশি একই রূপ অর্থাৎ এক জাতের জীবদেহ ধারণ করতে হয় না। মানুষ বাদে অপর সকল প্রাণী সম্পূর্ণরূপে প্রকৃতির অধীন। তাই প্রকৃতি দেবী তাদের এক জৈব শরীর নাশ হলে অন্য উন্নত জৈবদেহ দান করেন। প্রকৃতির বিধানে তারা এইভাবে ক্রমোন্নতির পথে অগ্রসর হয়। বুদ্ধি আছে, বিবেক নেই, কাজেই পশুদেরও ধর্মজ্ঞান নেই, তাদের পাপপুণ্যও নেই। তারা যা করে তা সম্পূর্ণ প্রকৃতির দ্বারা চালিত হয়েই করে। তাদের নিজের কর্তৃত্ব জ্ঞানও নেই। মানুষের বিবেক জ্ঞান আছে, অহংকর্তা এই জ্ঞানে কাজ করে, কাজেই কর্মের ফলভাগীও হয়।
অহংকর্তার এই অভিমানের নাশ হলেই মানুষকেও আর কর্মের জন্য দায়ী বা ফলভোগী হতে হয় না। অহং অভিমানী সমস্ত অশান্তি ও অনিষ্টের মূল। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।